2825 শালিমার চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস অনেক দেরিতে ছাড়লো, মানে 12টা 10-এর ট্রেন 1টা 10-এ ছাড়লো। এখন যাচ্ছে, এই সবে ছাড়লো। দেখি একটু হাত পা ধুয়ে নিলাম, খিদে পেয়েছে, খেয়ে নেবো। মোটামুটি ওয়াশরুম, ওয়াশরুম। যাওয়ার সময় তার দেরিতে তো অনেক দেরিতে এসছে, তাছাড়া আবার বিশাখাপত্তনম স্টেশনে সকাল 5টার সময় দাঁড়ায়, 7টা অবধি 2 ঘন্টা ধরে হোল্ডিং করায়। কারণ পর ট্রেনটি ছাড়ে এই গোদাবরী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। তা বিশাল বড় গোদাবরী নদী দেখা যাচ্ছে। ও মন ভরে আছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কিরকম, তো বিশাল নদী। দক্ষিণ ভারতে গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী। গোদাবরী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। গোদাবরী নদী এখানে গেছিলাম, শ্রীরাম, জয় শ্রীরাম, রাম রাম রাম। গোদাবরী শোনা এখানে একটা জল, ওখানে একটা জল, এখান দিয়ে যাচ্ছে। এসিতে আছি, সোয়েটারটা উপরে লঙ্কা গেছিল কি এখান দিয়ে যাচ্ছে নাকি? সকাল ছিল 2:05, কিন্তু ট্রেন ঢোকালো রাত্রি 8টায়, 6 ঘন্টা লেট। 6 ঘন্টা লেট যখন হলো, আমরা ঠিক করলাম যে আর কোনো জায়গায় রিস্ক নেবো না। বৃষ্টি পড়ছে, বয়স্ক বাচ্চা কাচ্চা আছে, বাবা মা আছে, সেই জন্যে আমি রাতের বেলা চেন্নাই সেন্ট্রাল স্টেশনের পাশে একটা রুম নিয়েছিলাম। 2টো রুম, বাবা মার জন্য একটা রুম, আমার জন্য একটা রুম। তা যাই হোক 700 টাকা করে নেওয়া হচ্ছিলো, 1000 টাকা করে নিয়েছিল। রুমটা মোটামুটি ভালোই ছিল। চেন্নাই থেকে রাতে হোল্ড করে আমরা পরদিন সকালবেলা 5টার সময় বন্দে ভারত এক্সপ্রেস ছিল, 5:30টার সময়, যেটা কি না চেন্নাই থেকে বিজয়ওয়াড়া যাবে। 5:30টায় ট্রেন, 5:35, 5 মিনিট লেট, ঠিক আছে। তবে 7:10-15 মধ্যে আমাদের রেণিগুন্ডা নামিয়ে দিয়েছিলো। আর রেণিগুন্ডা থেকে তিরুপতি খুবই কাছে। রেণিগুন্ডা আমরা নেমে গেছিলাম, আমি সেভাবে প্ল্যানিং করেছিলাম। যাই হোক চেন্নাইয়ে যেদিন ছিলাম রাত্রেবেলায়, সেখানে একটা বাঙালি হোটেল। বাজে হচ্ছে 3:50। চেন্নাই সেন্ট্রাল রেলের প্ল্যাটফর্ম থেকে 5:30টার সময় বন্দে ভারত রেণিগুন্ডা এক্সপ্রেস ছাড়বে, সেটা ধরে আবার তিরুপতি যাব। সারা রাত ধরে মোটামুটি এখানে ছিলাম, ঘুম ভালোই হয়েছে, হোটেলটা মোটামুটি ভালোই। হোটেলটার নাম হচ্ছে চেন্নাই সান সিটি, ভালোই, আপাতত খুব একটা খারাপ না, ভালোই হোটেল। যাই হোক আমি রেডি হয়ে গেছি, বাকি সব ফ্যামিলি আমরা রেডি হবে, তারপর আমরা এই হোটেল ছেড়ে দেবো। 2825 শালিমার টু হাওড়া চেন্নাইগামী এক্সপ্রেস। মানে ট্রেনটি ছিল যে 3 তারিখ ছিল 12:05-এ ছাড়া করেছে শালিমার থেকে। সেটা নির্ধারিত সময় 12:35-এ স্টেশনে আসে এবং ছাড়ে হচ্ছে 1:10-এ। এবং গতকাল সেই ট্রেনটি চেন্নাই ঢুকিয়েছে পুরো 8টার সময়। প্রথমে ঢোকানো করা ছিল হচ্ছে ডিজোর টাইম থাকে, ঢোকানো হচ্ছে 2:10 আড়াইটায়, কিন্তু এত লেট ট্রেনটা, সেটা পুরো 6 ঘন্টা পুরো লেট আছে। এবং ট্রেনটি 8টার সময় ঢুকিয়েছে। রাতে ঢোকানোর জন্য আমি তিরুপতি যাচ্ছিলাম। তিরুপতিতে চেন্নাইকে করার একটাই উদ্দেশ্য যে এসএসসি টোকেনে যে আগে যে টাইমটা ছিল, সেটা রাত্রেবেলা 2টো থেকে দেওয়া হতো, কিন্তু এখন 2টো থেকে দেওয়া বন্ধ হয়ে গেছে ভিড়ের জন্য। 9টা থেকে দেওয়া শুরু হয়েছে। সেই কারণে আমরা চেন্নাই থেকে তাড়াতাড়ি পৌঁছে ওখানে গিয়ে লাইনে টিকিট কাটার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনাটা হলো না। সব কিছু চাই তো আর হয় না, চাইলে। যাই হোক, তা এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। 5:30টার সময় বন্দে ভারত এক্সপ্রেস আছে রেণিগুন্ডা থেকে অটো বা ট্যাক্সি কী পাই, যাই ধরে আমরা তিরুপতি যাব। মোটামুটি খারাপ না, আমরা এখানে ছিলাম, সামনে একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, সেখানে ভাতই খেয়েছি, মাছ ভাত খেয়েছি।
হোটেলটা মোটামুটি খারাপ না, জায়গাটা থেকে তৈরি করা আছে। 20677 বন্দে ভারত এক্সপ্রেস এই ঢুকবে 2A-তে, চেন্নাই প্ল্যাটফর্মে, চেন্নাই সেন্ট্রাল প্ল্যাটফর্মে 2A-তে ঢুকবে। তা আমরা এখন যাই করতে যাচ্ছি। বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকছে, তারই ছবি। তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমার গিন্নি আর আমার ছেলে একটা পোজ দিয়েছে বন্দে ভারতের সামনে। বন্দে ভারতের ভেতরে উঠে গেছি আমরা। এই যে বন্দে ভারতের ছবি, যাচ্ছি। খুব ভালো ফাস্ট যায় আর কি, 110 120 এরকম অ্যাভারেজের স্পিডে নিয়ে যাচ্ছে। বাইরে ঠিক আছে, প্রথমত একটা ভয় লাগে যে কত জোরে যাবে, কিন্তু না, নর্মাল ঠিকই আছে। গাড়ির ভেতরে বসলে অত মনে হয় না, একটা স্পিডে ও স্মুথ গতিতেও এগিয়ে যায়। এই যারা খাবার ব্রেকফাস্ট দিচ্ছে, আমাদের খাবারের ছিল না, কারণ রেনিগুন্ডা নেমে যাবে বলে খাবার ছিল না। রেনিগুন্ডা প্রত্যেক করে আর ব্রেকফাস্ট দিয়েছে। আমাদের বেশিক্ষণের রাস্তা ছিল না, 1.5 ঘন্টার রাস্তা, সেজন্য আমাদের আর কোনো ব্রেকফাস্ট দেয়নি। যাই হোক, এই বন্দে ভারত থেকে আমরা রেনিগুন্ডায় নেমেছি। রেনিগুন্ডা স্টেশনের ছবি। রেনিগুন্ডা স্টেশনের বাইরেই আমরা যাব, গিয়ে ওখানে অটো ট্যাক্সি মেনু ছিল, অটো রেট অনেক বেশি বলছিল, সেই জন্যে ওখানে না নিয়ে প্রথমে 300 টাকা বলেছিল। তারপর আর একটু এগিয়ে আর ছেলে এলো, সে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে এসছে, সে 250 টাকা নিয়েছে। এই সন্দীপ রেসিডেন্সি, এই হোটেলে আমরা এসেছি। হোটেলটা আপনাদের দেখাচ্ছি, বেশ বড়ই এরিয়া নিয়ে রয়েছে হোটেলটা, এবং মোটামুটি রিজনেবল অন্যান্য হোটেলের থেকে ভালো, বেশ।